এইবার আমাদের শ্রীরামপুরেরই নাগরিক এবং দেশেরও নাগরিক তো বটেই, প্রদীপ চ্যাটার্জি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনেরও মেম্বার, আমিও সেখানকার লাইফ মেম্বার। নমস্কার। ভাবনামুখ সংগঠনের যে অনুষ্ঠান এখন চলছে, এতে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা উপস্থিত আছেন তাদের অভিনন্দন, নমস্কার। আমি দু একটা কথা বলছি। আমি স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের তরফ থেকে এসেছি। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে নিচ্ছি। স্বেচ্ছা রক্তদাতা সংগঠন আমাদের শ্রীরামপুরে বহুদিন ধরে কাজ করছে, 80-র দশক থেকে। এখানে যে সমস্ত রক্তদান শিবির আজকে পরিচালনা হতে আপনারা দেখছেন, এগুলো সংখ্যায় অনেক বেড়ে গেছে, কিন্তু একটা সময় 80-র দশকে এত ছিল না। কিছু কয়েকটা ছিল, সেগুলো হতো এবং সরকারিভাবেও হতো এবং বেসরকারিভাবেও সামান্য কিছু হতো। এই আন্দোলনটা, এই রক্তদান আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই স্বেচ্ছা রক্তদাতা সংগঠন তখন থেকে কাজ করছে। এই সংগঠনের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এখন এই মুহূর্তে আমরা গত বছরে আপনাদের সামনে বলছি 87টা শিবির পরিচালনা করতে পেরেছি বা সহযোগিতা করতে পেরেছি। 87টা শিবিরের মোট 4,632 ইউনিট ব্লাড কালেকশন হয়েছে। এই এত ব্লাড কালেকশন হয়েছে ভাবলে মনে হয় অনেকটা, তা কিন্তু নয়। ডিমান্ডের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। এই সারা বছর ধরে এই সমস্ত ব্লাড কালেকশনটা হয় তা ঠিক নয়, কিছু কিছু গরমকালে কমে যায়। সেই সময় প্ল্যান করে বাড়ানো, অ্যাওয়ারনেস করা, এইগুলো, তারপর সহায়তা করা শিবির পরিচালনার জন্য, সরকারের সঙ্গে যোগাযোগ করে নেওয়া, ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া, এইগুলো সমস্ত আমাদের কাজ। এইসব কাজ করতে গেলে যত লোকবল দরকার অত লোকবল কিন্তু আমাদের নেই। নতুন ছেলেরা বা মেয়েরা এই কাজটা করতে আসছেন না সেভাবে। তাই আমি আপনাদের এই অনুষ্ঠানের সূত্রে মাধ্যমে আমি আপনাদের অনলাইনে বা সবাইকে এই আবেদন করতে চাই যে যারা মনে করবেন যে এই রক্তদান আন্দোলনের মধ্যে আসতে চান বা সাহায্য করতে চান, যোগদান করতে চান, তারা আমাদের এই স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের অফিস মানিকতলা ইশিকা প্লাজায় অবশ্যই আসবেন, আলোচনা করবেন, দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই কাজ করবেন। এবং আরো একটা কথা বলা দরকার, আমাদের যে সমস্ত কাজগুলো হয় সেগুলোর জন্য আমরা কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাই না এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত অনুদান বা চাঁদা বা চেয়ে চিনতে হয়। এর জন্য আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে। তা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি এই আবেদনও করব, যদি কেউ কোনো রকম ফিনান্সিয়াল সাহায্য করতে চান, যদি আমাদের অফিসে এসে আপনাদের ভালো লাগে এই আন্দোলন বা সমস্ত কিছু, তাহলে নিশ্চয়ই আপনারা একটু সাহায্য করবেন, এই আবেদন রাখছি। এবং সাহায্য করার জন্য আপনাদের অনলাইনে আমাদের কিউআর কোডও আছে, সেখানে পাবেন। আমাদের আরো একটা আবেদন করব যে ফেসবুকে আমাদের যে পেজ বা আমাদের যে এটা রয়েছে সেখানে আপনারা অ্যাড করে নেবেন ফ্রেন্ড লিস্টে, যাতে আপনারা সমস্ত খবর সারা শ্রীরামপুরে কি কোথায় কি শিবির হচ্ছে বা হবে বা এই মুহূর্তে সরকারের যদি কোনো নির্দেশ থাকে এই ব্যাপারে, সেগুলো আপনারা জানতে পারবেন। আর এটাও বলা দরকার যে রক্তদান একবার করা 3 মাসের পর আবার রক্তদান করা যায়। আর এটাও বলা দরকার সবার জন্য যে যদি কেউ রক্তদান করেন তার রক্তের 90% হলো জল, সেটা 2 দিনের মধ্যেই পূরণ হয়ে যায় এবং সমস্ত রক্ত যেটুকু সে দান করেছে সেটা 20 দিনের মধ্যে তার দেহ পূরণ করে নিতে পারে। আর 90%টাই মাত্র 2 দিনে পূরণ হয়ে যায়। সুতরাং রক্তদান কোনো ভয়ের ব্যাপার নয়। আরো একটা কথা এখানে বলা দরকার যে রক্তদান হয়ে যাওয়ার পর যারা ব্লাড ব্যাংক রক্ত নিয়ে যায় সেগুলোতে নানা টেস্ট হয়। আমাদের অভিজ্ঞতায় এরকম ঘটনা ঘটেছে
যে যে মানুষ টেস্ট করেছে, আমি তাদের ডিটেল বলতে পারবো না, বলবো না, বলার অধিকার আমার নেই। ব্লাড ব্যাংক থেকে যদি কোনো টেস্টে তার কোনো নেগেটিভ রেজাল্ট আসে, তার টেলিফোন নাম্বারে ফোন করে তাকে ডেকে পাঠানো হয় বা আমাদের মাধ্যমে তাকে ডেকে পাঠানো হয়। এরম অভিজ্ঞতা আমাদের আছে যে কোনো একজন ব্যক্তি শ্রীরামপুরে তার টেস্টে জন্ডিস ধরা পড়েছিল, হেপাটাইটিস। সে তারপর তাকে আমরা পাঠিয়েছিলাম, তারপরে সেই সরকারি ব্লাড ব্যাংকে গিয়ে সে হেপাটাইটিস বি ইঞ্জেকশন নিয়ে নেয় এবং তাকে বলা হয় তার পরিবারের মধ্যেও এটা থাকতে পারে, তাদের নিয়ে আসার জন্য তাকে অনুরোধ করে এবং সে তার বাড়ির লোকদের নিয়ে যায় এবং যথাযথ তাকে চিকিৎসা করা হয় বা ইঞ্জেকশন দেওয়া হয়। সুতরাং আমাদের যে রক্ত দান করলে যে আমাদের সুবিধাটা, সেটা যে কত বেশি এবং কত বড় জায়গায় চলে যায়, সেটা আমাদের ধারণা করাও দরকার। সেই আন্দোলন, অ্যাওয়ারনেস, সচেতনতা কর্মসূচি আমাদের হয়, আপনারা এর সঙ্গে যোগদান করুন। এই হলো আমাদের SSRS বা স্বেচ্ছা রক্তদাতা সংগঠনের